যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রলোক বসে রয়েছে, বেশি বয়স না, এই ভদ্রলোক আমার কাছে এসেছে মূলত হাঁটু ব্যথার জন্য, তাই তো? হ্যাঁ, হাঁটু ব্যথার জন্য। 58 বছর বয়স। 58 বছর বয়সে উনি আমার কাছে এসেছে হাঁটু ব্যথার জন্য। কিন্তু হাঁটু ব্যথা করতে গিয়েই ওনাকে আরেকটি আমি রোগ দেখতে পারলাম, যেটাকে বলছে লাইকেন অ্যামাইলোইডোসিস। এই লাইকেন অ্যামাইলোইডোসিস একটু দেখে নিই ওনার যে অবস্থাটা রয়েছে, একটু দেখান তো দেখি। একটু আলোতে চলুন, একটু আলোতে। এগুলি এই যে সব উঁচু উঁচু হয়ে রয়েছে, দেখা যাচ্ছে সব উঁচু উঁচু হয়ে রয়েছে। এই লাইকেন অ্যামাইলোইডোসিস এর জন্য কিন্তু আমাকে চিকিৎসাটাও করতে হবে। এখন এনাকে তাহলে কি ওষুধ দেবো? এর মধ্যে যদি আমি একটুও জানতে চাই যে এটা একটা চর্মরোগ এবং হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডারের জন্য হয়ে থাকে, তো এর মধ্যে সম্ভাব্য অনেকগুলি কারণ হয়ে থাকে। কারণ লাইকেন যে অ্যামাইলোইডোসিস ত্বকের যে উপরিভাগ, মানে অর্থাৎ আমাদের যে শরীরের যে ত্বক থাকে তার উপরের দিকে এটা অস্বাভাবিক প্রোটিন জমা হয়ে যাওয়ার জন্য হয়। এবং এইগুলি খুব প্রচন্ড পরিমাণে চুলকায়, রাত্রিবেলা চুলকায়, তো প্রচন্ড চুলকায় এবং চুলকাতে বেশ আরাম লাগে। আর এর ফলে ত্বকেরও ক্ষতি হয়ে যায় এবং ক্ষতি হওয়ার ফলে কিন্তু দেখা যায় যখন ঘষা বা আঁচড়ানোর ফলে যদি আমাদের খুব চুলকাতে হয়, চুলকাতে যদি দেখা যায় যে যার ফলে কেরাটিনোসাইট যেটা আছে সেটা যদি ভেঙে গেলে পরবর্তীকালে কিন্তু অ্যামাইলয়েড জমা হয়ে যায়। তো যাই হোক, আমি এর বিস্তারিত এর মধ্যে আমি যাচ্ছি না, যা বলাও যেতে পারে। তবে এর জন্য কিন্তু অনেকগুলি ওষুধ আছে। যদি আমরা দেখি এই জন্য আমাদের যে ওষুধগুলি আছে, আমি এখানে দেখছি এই যে রোগটি যেটা ওনার হয়েছে সেটা হচ্ছে এই রোগ। এবং এর জন্য যে সমস্ত কার্বোভেজ আছে, হাইড্রাসিস আছে, ল্যাকিসিস আছে, লাইকোপোডিয়াম আছে, মাক্সল আছে, সালফার আছে, বিভিন্ন ওষুধগুলি আছে। তো আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু ওনাকে আমি যে ওষুধটি দেবো সেটা নিয়ে আমার চিন্তা। ওনাকে তাহলে কি ওষুধ দিতে পারা যায়? ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি একটু উষ্ণ খাবার খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, পেঁয়াজ খেতে ভালোবাসে, আর হচ্ছে টক জাতীয় খাবার খেতে ভালোবাসে। তেতো একদম পছন্দ করে না। এইবার এই খাবার দেখে, এবং হচ্ছে পেশেন্ট কিন্তু হট পেশেন্ট, এই খাবার দেখেই কিন্তু ওষুধের সিলেকশন অনেকে হয়তো করতে পারবে, আমি কিন্তু না। ওনাকে এবার আসলাম কি, উনি যেটা বলছে যে উনি, আচ্ছা আপনি খাবার দাবার কি চিবিয়ে না গিলে খেতে বেশি পছন্দ করেন? না, চিবিয়ে খেতে পছন্দ। গিলে খুব একটা খান না? গিলে খান না, চিবিয়ে খেতে, একটু শক্ত জিনিস যেরকম গিলে খায় সেরকম শক্ত, মানে হট করে গিলে নেন কি খাওয়া? না। তো যাই হোক, কিন্তু ওনার মধ্যে যেটা দেখতে পেয়েছি, তো আমি ওগুলিকে বাদ দিয়ে আমি যার জন্য দিয়েলাম সেটা হচ্ছে উনি প্রচন্ড টকেটিভ, প্রচন্ড কথা বলতে ভালোবাসে। ঠিক বলছি তো? হ্যাঁ, প্রচন্ড টকেটিভ, এত কথা বলে যে চিন্তার বাইরে। কি? হ্যাঁ, প্রচন্ড কথা বলে। দ্বিতীয় কথা হচ্ছে ওনার পায়ে হাঁটুতে একটা ব্যথা আছে, বলছে যত ব্যথা হবে তত শরীরে ঘাম হবে, যত ব্যথা তত ঘাম। এইটা একটা দেখলাম। দ্বিতীয় কথা বলছে হঠাৎ করে শরীরের মধ্যে একটা গরম ভাব হয়ে যায়। তার সাথে যেটা রয়েছে, উনি কোনো জায়গায় শরীরের কোথাও টাইট কিছু মানে সহ্য করতে পারে না। বলছে আমি টাইট জামা কাপড় কিচ্ছু পরতে পারি না, পছন্দ করে না। লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে উনি সাপকে প্রচন্ড ভয় পায়। বলছে আমার প্রচন্ড সাপের ভয়, সব সময় সাপের ভয়। এই যে লক্ষণ, এই লক্ষণে ওনাকে কিন্তু আমি প্রেসক্রিপশন করছি ল্যাকেসিস। আশা করা যায় উনি ভালোর দিকে থাকবে। আমি সবাইকে বলি আমি চেষ্টা করব, কি চেষ্টা করতে করতে এই যে ছেলেটি রয়েছে এর পরিবারের প্রায় এই যে 8-9 জন আমার কাছে রুগী নিয়ে এসছে, প্রত্যেকে কি ভালো হয়ে গেছে। সবাইকে বলি আমি চেষ্টা করব, আমি কাউকে বলি না ছাড়িয়ে দেবো, কারণ আমি বলি চেষ্টা করব, চেষ্টার ফসল হিসেবে দেখা যাক ইনিও কতটা হয়। যদি ভালো হয়, আমার যেরকম সাকসেস কেস দিই এনার ক্ষেত্রেও আমি সেরকম ভাবে রিভিউ কেস দিয়ে দেবো। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে, সবাই দেখবে কিন্তু। হ্যাঁ।